খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা সরাসরি সহযোগিতা পাঠাতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে। বাংলা নববর্ষের জন্য বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বুধবার সকালবেলায়। কার্জন গেট থেকে এই শোভাযাত্রা বর্ধমান স্টেশন পর্যন্ত যায়। প্রচুর সাধারণ মানুষ পা মেলায় এই শোভাযাত্রাতে এবং সাথে সাথে সাধারণ মানুষকে মিষ্টি বিতরণ করা হয় পথ চলতি মানুষজনকে। সেই শোভাযাত্রার ছবি দেখতে পাচ্ছেন খবর 7 দিনের পর্দায়। এই শোভাযাত্রায় তৃণমূল কর্মী সমর্থকরা যেরকম উপস্থিত ছিল সাধারণ মানুষজন। দেখতে পাচ্ছেন সেই শোভাযাত্রার ছবি। রবীন্দ্র নজরুল সঙ্গীত বাজতে বাজতে এই শোভাযাত্রাটি সম্পূর্ণ হয় বর্ধমান স্টেশনে। শুভ নববর্ষ খোকনদা, আজকে প্রোগ্রামটা কি? আজকে শুভ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিন। এই শুভ নববর্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গোটা বাংলা জুড়ে আজকের এই দিনটাকে সুন্দর করে আমাদের পালন করার জন্য নির্দেশ দিয়েছেন। আজকের বছরের এই প্রথম দিনে আমরা এই আমাদের বিধায়ক অফিস থেকে স্টেশন পর্যন্ত আমরা একটা র্যালি করব রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র নজরুল গানের মধ্য দিয়ে, এবং আমরা বর্ধমানবাসীকে আজকে মিষ্টি বিতরণ করব। যেহেতু বছরের একটা প্রথম দিন আর আমরা সবাই বাংলাকে বাঁচিয়ে রাখতে চাই, তাই বাংলার সমস্ত কর্মসূচিকে আমাদের সফল করার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সবাইকে বলেন। তাই আমরা বাংলার জন্য, বাংলার যে লড়াই, সেই বাংলার শিল্পীদের সামনে স্মরণ করে বাংলার বছরের প্রথম দিনকে আজকে সুন্দরভাবে আমরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের দিনটাকে আমরা পালন করতে চাইছি। এটা রাজনৈতিক কর্মসূচি না সাংস্কৃতিক? না, কোনো রাজনীতি কর্মসূচি নয়। আমাদের প্রোগ্রামে কোনো পার্টির ব্যানার থাকবে না। আমরা বছরের প্রথম দিনটাকে সুন্দরভাবে পালন করব। প্রতিটি মানুষের কাছে আবেদন করো, কারণ আজকে আমাদের বাংলাকে বাঁচানো দায় হয়ে দাঁড়িয়েছে। বাংলা বাঙালি যার ওপর অত্যাচার টর্চার চলছে, সেই বাংলাকে বাঁচানোর জন্যই বাংলার সমস্ত কর্মসূচিগুলোকে আমাদের আমাদের সফল করে তুলতে হবে বাংলার সাথে। আমি আজকের বাংলা বছরের প্রথম দিন সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা দেব, যে সবাই নতুন বছরে সবাই ভালো থাকুক। সামনের বছর সবার সঙ্গে আবার এইভাবে মিলিত হয়ে আমরা যাতে গোটা বছর ধরে আনন্দের সঙ্গে আমরা এই বছরটাকে আমরা পালন করতে পারি।